রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। দ্রুত বিচার সম্পন্ন করার জন্য মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। অভিযোগ গঠনের শুনানি 1 জুন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 5 থেকে 7 দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান। এরপর অভিযোগপত্রটি দেখিলাম উল্লেখ করে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান আদালত। মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে না তুলেই খাস কামরায় বসে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। পরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষে 17 জনকে সাক্ষী করা হয়েছে। আজকে ওই মামলার চার্জশিটে বা অভিযোগপত্রে আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন এবং আমল গ্রহণ করে আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। এদিকে বিচার 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন, এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। রামিসা সহ একের পর এক শিশু ধর্ষণ এবং হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।